সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করেছে এনসিটিবি। আজকের এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে। এখানে কিছু বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমরা সরাসরি চলে যাচ্ছি অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসে কী আছে দেখো। প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী 1 থেকে 11 পৃষ্ঠা। দ্বিতীয় পরিচ্ছেদ শ্রী মদভগবত গীতার বিষয়বস্তু 12 থেকে 14 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মাচার ও পূজা অর্চনা 37 থেকে 46 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবনচরিত ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান হরিচাঁদ 80 থেকে 90 পৃষ্ঠা। তারপর আছে ঠাকুর মা আনন্দময়ী শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শ্রী অঙ্গন 99 থেকে 108 পৃষ্ঠা। পরমত সহিষ্ণুতা 112 থেকে 123 পৃষ্ঠা। এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস। এবং এই পর্যায়ে আলোচনা করব মানবন্টন নিয়ে। 30% মূল্যায়ন হবে তোমাদের শিক্ষণকালীন থেকে, আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন। এই শিক্ষণকালীন মূল্যায়নের জন্য হচ্ছে বইয়ের কাজগুলো ভালো করে করবে। যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে থাকবে 10 নম্বর, অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদনে থাকবে 10 নম্বর, এবং শ্রেণী কাজে থাকবে হচ্ছে 10 নম্বর, যেখানে তোমাদের বইয়ের একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন এগুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, এবার আলোচনা করবো আমরা সামষ্টিক মূল্যায়ন নিয়ে। 100 নম্বরে একটা রিটেন পরীক্ষা হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। এটাকে পরবর্তীতে 70%-এ কিন্তু কনভার্ট করা হবে। তো নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী থাকবে 15টা, 1 করে 15 নম্বর। এক কথায় উত্তর থাকবে 10টা, 1 করে 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, 2 নম্বর করে প্রতিটায়, 10 দুগুণা 20 নম্বর। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন 5টা, এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 3টা প্রশ্ন, প্রত্যেকটা হচ্ছে 5 নম্বর করে, তাহলে 3 5 15। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে 7টা প্রশ্ন, এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 5টা প্রশ্ন, প্রত্যেকটা 8 নম্বর করে, 5 8 40। আর প্রতিটা প্রশ্নে আবার 2টা করে অংশ থাকবে, ঠিক আছে, যেমন ক খ। তাহলে মোট 100 নম্বরে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এর জন্য তোমার সময় পাচ্ছ কতক্ষণ? 3 ঘন্টা। এখন এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তোমাদের প্রশ্ন কী ধরনের হবে, এই জন্য বোর্ড থেকে একটা নমুনা প্রশ্নপত্র কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বলাই আছে যে কোনোভাবে এই প্রশ্ন কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না। তোমাদের শিক্ষকগণ এখান থেকে ধারণা নিয়ে তোমাদের জন্য পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। তো আমরা পরবর্তী ভিডিওতে এই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কী ধরনের হতে পারে। ঠিক আছে, শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন সম্পর্কিত আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।